বাংলার ভাইপো এখনো কেন খোলা আকাশের নিচে ঘুরছে, আমার সেটাই প্রশ্ন। এরা ব্র্যান্ডেড ক্রিমিনাল, আর এই ক্রিমিনালদের নেতা হচ্ছে বাংলার ভাই। সমস্যাটা কি হচ্ছে, এমনি এমনি চাকরি বিক্রি হয়ে গেছে, এমনি এমনি গরু, কয়লা, বালি পাচার হয়েছে। 26,000 লোক এমনি এমনি রাস্তায় বসেছিল, এমনি এমনি আরজি করের অভয়া হয়েছেন, এমনি এমনি মধ্যমগ্রাম, কামদুনি, বারাসাত এসব ঘটনা ঘটেছে। তৃণমূলের যেসব অত্যাচারী নেতাগুলো লুকিয়ে রয়েছে, মানুষ তাদের খুঁজে বার করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবে। তো এখনো কেন খোলা আকাশের নিচে ঘুরছে, আমার তো সেটাই প্রশ্ন। বাংলার ভাইপো এখনো কেন খোলা আকাশের নিচে ঘুরছে, আমার সেটাই প্রশ্ন। এরা ব্র্যান্ডেড ক্রিমিনাল, আর এই ক্রিমিনালদের নেতা হচ্ছে বাংলার ভাইপো। তাই আমি একটা কথাই বলি, শুধু জাহাঙ্গীর খান কেন, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব যত যত আছে, ওদিকে অনুব্রত মণ্ডল, যারা যারা মানুষের উপরে অত্যাচার করেছে, বাংলার মা বোনেদের উপরে অত্যাচার করেছে, তাদের এক মুহূর্ত খোলা আকাশের নিচে আর থাকা উচিত নয়। কেউ দুর্নীতির সাথে যুক্ত নয়, কেউ না। সমস্যাটা কি হচ্ছে, এমনি এমনি চাকরি বিক্রি হয়ে গেছে, এমনি এমনি গরু, কয়লা, বালি পাচার হয়েছে। 26,000 লোক এমনি এমনি রাস্তায় বসেছিল, এমনি এমনি আরজি করের অভয়া ধরেছেন, এমনি এমনি মধ্যমগ্রাম, কামদুনি, বারাসাত এসব ঘটনা ঘটেছে, কিন্তু কেউ কিছুর সঙ্গে যুক্ত নয়। এটাই হচ্ছে দুঃখজনক। যে অপরাধী সে তো পালাতে চাইবেই, সে কি গারদে যেতে চায়? আমি একটা কথাই বলি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে মানুষের ওপরে অত্যাচারের যথেষ্ট প্রমাণ আছে, সময় থাকতে থাকতে তাদের সারেন্ডার করে জেলে যাওয়া উচিত, যদিও কেউই যেতে চায় না। এরপরে কি হবে, তৃণমূলের যেসব অত্যাচারী নেতাগুলো লুকিয়ে রয়েছে, মানুষ তাদের খুঁজে বার করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবে। আমি জানি না কি বার্তা দিতে চাইছেন এই রাজ্য সরকার, তবে যদি কোনো ধর্মীয় ওয়েলফেয়ার স্কিম, মানে তার সঙ্গে যদি কোনো ধর্মের যোগাযোগ থাকে, সেটা যদি বন্ধ করলে সবার ক্ষেত্রেই বন্ধ, চালু থাকলে সবার ক্ষেত্রেই চালু, এই পথে যদি সরকার হাঁটেন তাহলে আপত্তির কিছু নেই। আর যদি আমাদের রাজ্য সরকারের যে তহবিল আছে সেটা যদি পারমিট করে, তাহলে পুরোহিতদের, মুয়াজ্জিনদের ওনারা দিতেই পারতেন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, ওনারা যদি কোনো ধর্মীয় আঙ্গিক থেকে কোনো এই ধরনের স্কিম বন্ধ করে দিয়ে থাকেন, এবং সেটা সব ধর্মের জন্য প্রযোজ্য, ব্যক্তিগত স্তরে বলতে পারি তাতে অসুবিধার কিছু নেই, সেটা ওনারা করতেই পারেন। তবে সরকার তো সবে দায়িত্বভার গ্রহণ করেছে, এবং দায়িত্বভার গ্রহণ করেই ডজন ডজন সিদ্ধান্ত ঘোষণা করছে। কিছুদিন না গেলে এই সরকারের কি অভিমুখ সেটা বোঝা খুব মুশকিল। খুলুক না, মানে কেউ যদি দুর্নীতি করে থাকে, কোনো ব্যক্তি যদি দুর্নীতি পরায়ণ হয়ে থাকে, এবং তারা যদি শাস্তি রাজ্য সরকার দিতে চায়, তাতে কোনো আপত্তি নেই। যারা দুর্নীতি করবে এবং দুর্নীতির শাস্তি পাওয়ার যোগ্য, তাদের সত্যি শাস্তি পেতে হবে। হাজার হাজার কোটি কোটি টাকা এই বাংলায় দুর্নীতি করে সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট করা হয়েছে। আজকের এই নতুন সরকার যদি এসে আমাদের সমাজটাকে, আমাদের পরিসরকে দুর্নীতিমুক্ত করেন, তাতে কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগত স্তরে কোনো আপত্তি খুঁজে পাই না। হ্যাঁ, সেটাই তো বলছি, এগুলো কেন হয়? আমি 4টে এমন কথা বলবো, আপনারা আমাকে নিয়ে যে স্টোরিটা করবেন তার ভিউজ বেড়ে যাবে। হ্যাঁ, তা এইটাই যদি আমার টার্গেট হয়, আমার যদি কোনো রাজনীতিবিদ হিসাবে দায়িত্বশীলতা না থাকে, আমার একটাই টার্গেট, চটকদারি কথা বলে
প্রচন্ড বাহবা পাওয়া বা হাততালি পাওয়া, তাহলে বলা যেতে পারে। তবে এগুলো তার মধ্যেও অনেক কথা আছে যেগুলো আইন বিরুদ্ধ। এরম দিলীপ বাবু অনেক বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বলেছেন। এটাকে বলে পলিটিক্যাল অপটিক্স। তৃণমূলের যে নেতা কর্মীরা জেলে যাবে, নেতা কর্মীরা মার খাবে, এগুলো তৃণমূলও জানে, এগুলো ভারতীয় জনতা পার্টিও জানে। এটাকে বলা হয় পলিটিক্যাল অপটিক্স। বাংলার মানুষের সামনে আমরা তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছি, আমরা কি পদক্ষেপ নিচ্ছি এটা তো বাংলার মানুষকে দেখাতে হবে। দেখাচ্ছেন, কতদিন দেখাবেন সেটাও আপনারা দেখতে পাবেন। কে কে জেলে গেল সেটাও দেখতে পাবেন। কার কার জেলে যাওয়া উচিত ছিল কিন্তু জেলে যাচ্ছে না সেটাও দেখতে পাবেন। কোনোটাই আমার উত্তরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, কটা মাস খালি অপেক্ষা করে যান। সেটা আমি বলতে পারবো না। আমি কোনো অগণতান্ত্রিক কথা বলতে পারবো না, বলবোও না। আমি চাই আইন আইনের পথে চলুক, কিন্তু কোনো অপরাধী যেন খোলা আকাশের নিচে ঘুরে না বেড়ায়, কোনো ধরনের আর সেটিং নতুন করে যেন না হয়। বাংলার মানুষ হাজার অভিযোগ সত্ত্বেও, নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাজার অভিযোগ সত্ত্বেও ধরে নিচ্ছি বাংলার মানুষের একটা ভালো ম্যান্ডেট পেয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, তারা তাদের কর্তব্যটা পালন করে। না না, আমার মনে হয় রাজ্য সরকারের কোনো সিদ্ধান্তে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অখুশি হয়ে থাকেন, আমার মনে হয় তাদের রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলা উচিত। আইন হাতে তুলে নিয়ে পুলিশকে আক্রমণ বা সরকারি কর্মচারীদের আক্রমণ না করলেই ভালো, কারণ এই ধরনের ঘটনার সাজা কিন্তু খুব কড়া হয়। তখন রাজ্য সরকার যদি নিরপেক্ষ হয় তখন কিন্তু তারা কোনো ধর্ম দেখে না, যদি এটা নিরপেক্ষ প্রশাসন হয়। আমি জানি না এদের ক্ষেত্রে কি হবে। আমি সহ নাগরিক হিসাবে প্রত্যেককে অনুরোধ করব, কোথাও যদি কোনো আপনাদের কোনো বক্তব্য থাকে সরকারি নিয়মের বিরুদ্ধে বা সরকারি নিয়ম নিয়ে, আপনারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসুন। এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করে রাস্তায় বিক্ষোভ, প্রতিবাদ, পুলিশের গায়ে হাত তোলা সম্পূর্ণ বেআইনি। ভালো কথা, ভালো হলেই ভালো। সপ্তম পে কমিশনের ওরা অঙ্গীকার আগেই করেছিল, ভোটের আগেই করেছিল যে আমরা জিতলেই সপ্তম পে কমিশনের প্রক্রিয়া শুরু করব। তারা যদি সেই প্রক্রিয়াতে শিলমোহর দেন, আনন্দের কথা। কিন্তু ডিএ নিয়েও আমরা শুনতে চাই এই রাজ্য সরকারের কাছে, যেটা অভিযোগ উঠছে দুটো মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে, বকেয়া ডিএ নিয়ে এই রাজ্য সরকার এখনো কিছু বলেনি। সেই জন্য ডিএ নিয়ে ওরা কিছু বলুন, ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত হোক। যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে কিছু কিছু সংগঠন লড়াই করছে, সুপ্রিম কোর্ট অব্দি গেছে, সেই বিষয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই রাজ্য সরকার কোনো একটা সিদ্ধান্ত নিক। একজন বাংলার মানুষ হিসাবে এটা আমার দাবি।